নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। এবার সরকারি প্রকল্পের সুবিধা নিতে জীবিত মানুষের ভুয়ো ডেথ সার্টিফিকেট তৈরি করে তার সরকারি অফিসে জমা দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। অভিযোগ, কুলতলির কুন্দখালী গোদাবর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শাবানা নস্করের ডেথ সার্টিফিকেট দেওয়া হয় গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকে। এছাড়াও কিভাবে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা না হয়েও পঞ্চায়েত থেকে ডেথ সার্টিফিকেট তোলা হলো তা নিয়েও উঠেছে প্রশ্ন। শুধু তাই নয়, শাবানা লস্করের নামে লক্ষ্মীর ভাণ্ডারের টাকাও অন্য অ্যাকাউন্টে ঢুকছিল বলেও অভিযোগ। সূত্রের খবর, সরকারি নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু সুবিধাপ্রাপ্ত কোনো কৃষক 60 বছরের আগে মারা গেলে তাকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হয়। কুলতলির কীর্তনখোলার বাসিন্দা শাহাদুল লস্কর সেই সাহায্যের জন্য আবেদন জানিয়ে এসডিও অফিসে সব ভুয়ো নথি জমা করেছে বলে জানা গেছে। ঘটনাচক্রে শাহানার বাবার নামও শাহাদুল লস্কর এবং দুজনেরই বাড়ি কীর্তনখোলা এলাকায়। শাহানার বাবা স্বাস্থ্য সাথী কার্ড মেয়ের শ্বশুরবাড়ির ঠিকানা ট্রান্সফার করতে গিয়ে জানতে পারেন তার মেয়ের নামে ডেথ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়েছে। তার আরও অভিযোগ, এ বিষয়ে বিডিওর কাছে অভিযোগ জানাতে গেলে তার অভিযোগ নেওয়া নিয়ে গড়িমসি করা হয়। এ বিষয়ে গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান বিমল সর্দার জানান, এইভাবে ডেথ সার্টিফিকেট দেওয়ার কথা নয়। বিষয়টি জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদেরও জানানো হয়েছে। কে বা কারা এর সাথে যুক্ত রয়েছে তার তদন্ত করে দেখা হচ্ছে। হ্যাঁ, এইরকম একটা আমরা অভিযোগ পেয়েছি এবং সেই অভিযোগের ভিত্তিতে আমরা ইতিমধ্যে তদন্ত শুরু করেছি। তদন্ত সাপেক্ষে যদি আমরা দেখতে পাই যে এর মধ্যে কেউ জড়িত আছে, গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে আমরা তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। না, এটা হিসাব মতো গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত থেকেও যদিও পায় না, কিন্তু বিষয়টা যখন আমরা অভিযোগ পেয়েছি সেই অভিযোগের ভিত্তিতে আমরা তদন্তও করছি এবং সেই তদন্ত সাপেক্ষে যে বা যারা জড়িত আছে তাদের আইনগত ব্যবস্থা গ্রহণ করব গোপালগঞ্জ গ্রাম পঞ্চায়েত পক্ষ থেকে। মামনি রায়ের রিপোর্ট, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।